হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আর আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা কাঁঠালের দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি কাঁচা কাঁঠালের কোপ্তা কারি। এই রেসিপিটা কিন্তু অনেক ভালো হয়। আর কাঁঠাল দিয়ে তো আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তার মধ্যে এটা কিন্তু একটা অনবদ্য রেসিপি। দারুণ হয় এটা খেতে, একটু অন্যরকম। আর তাই তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করছি। পুরো রেসিপিটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে তৈরি করেছি। তো চলো রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি, কাঁঠালটাকে কেটে নিচ্ছি। তো কাঁঠালটা কাটতে অনেকে খুব ঝামেলা মনে করে, কিন্তু খুব সহজেই কিন্তু কাঁঠাল কেটে নেওয়া যায়। দেখো এরকম ছোট ছোট টুকরো করে আমি প্রথমে কেটে নিয়েছি, নিয়ে এর মাঝখানটা ফেলে দিয়ে এরকে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এবার এই কাঁঠালের টুকরোগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে একটু বয়েল করে নেব। এদিকে দেখো কাঁঠালটা আমার বয়েল হয়ে গেছে। খুব বেশি কিন্তু বয়েল করার দরকার নেই, এটা একটু নরম হয়ে যায় সেভাবে বয়েল করে নিলে হয়ে যাবে। এটাকে আমি এখন জল ঝরিয়ে নেব। এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়েছিলাম, সর্ষের তেলে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি কিছু আলু এরকম বড় বড় টুকরোতে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো অল্প লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব। আর এদিকে আমি কাঁঠালটাকেও জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এরকম একটা ম্যাশার নিয়েছি, তোমরা চাইলে হাত দিয়েও এটা করতে পারবে। তো হাত দিয়ে একটু অসুবিধা হবে, তাই আমি এখানে ম্যাশারটা দিয়ে ইজিতেই করে নিচ্ছি। তো ম্যাশারটি দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখো কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 1.5টা আলু দিয়েছি। তো আমি 2টো আলু বয়েল করেছিলাম, কিন্তু এতটা লাগবে না, তাই একটা আলু গোটা দিয়েছি আর হাফ দিয়েছি। দিয়ে এই আলুটাকেও ভালো করে ম্যাশ করে নিচ্ছি কাঁঠালটার সঙ্গেই। আলু আর কাঁঠাল একসঙ্গে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। আগে যেহেতু বয়েলের সময় লবণ দিয়েছিলাম তো অল্প করে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ বেসন। দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই সময় কিন্তু হাত দিয়ে কাজটা করলেই বেশি ভালো হয়। তো হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে এরকম ছোট ছোট সাইজের বল করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে এগুলো করে নেবে। আর আমি এখানে লাড্ডুর সাইজে, নর্মালি যে মিডিয়াম সাইজের লাড্ডুগুলো হয় সেরকম সাইজে করে নিচ্ছি। এগুলো কিন্তু তেলে দেওয়ার পর আরও একটু ফুলে যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। খুব বেশি গরম করে নিলে কিন্তু কোফতাগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম গরম তেলে দিতে হবে। সবগুলো কোফতা আমি দিয়ে দিয়েছি। আর কোফতাগুলো দেখো এক সাইড থেকে কিন্তু লাল হয়ে গেছে। এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে কিন্তু এগুলো উল্টিয়ে দিতে হবে, কেননা এই কোফতাগুলো খুব বেশি নরম হয়। খুব সাবধানে হালকা হাতে এগুলোকে উল্টিয়ে নিতে হবে। আর এই সাইড থেকেও আমি এরকমই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে ভেজে নিতে হবে কোফতাগুলোকে। সবগুলো কোফতা আমি উল্টিয়ে দিয়েছি। এই সাইড থেকে হালকা কালার চলে আসলে এগুলোকে আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসেছে এই সাইড থেকে। কোফতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে কোফতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই কোফতাগুলো কিন্তু এমনিতেও খেতে অনেক ভালো লাগে। দেখো আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব ভালো লাগে, এটা এমনিও তোমরা খেতে পারবে স্ন্যাক্স হিসাবে। বাকি যে তেলটা ছিল এর মধ্যে আমি পুরো রান্নাটা করব। এই তেলটার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিয়েছি। এর সঙ্গে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার আমি বাটা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন একসঙ্গে। তো বড় চামচে 2 চামচ দিয়ে দিয়েছি, আর সঙ্গে কয়েকটা রসুন দিয়ে দিলাম চোচা ছাড়ানো। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প চিনি আর পরিমাণ মতো নিয়েছি লবণ একসঙ্গে রেখেছিলাম। এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি জল দেব না, মশলাটা কিন্তু আমি এইভাবেই করেই কষিয়ে নেব। আর আঁচটা আমি অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবো। মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নেব।
দেখো তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই মশলা থেকে। এর মধ্যে কিন্তু জল আমি অ্যাড করিনি। এর মধ্যে এবার আমি 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এই মশলাটা কিন্তু আরও 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নেব। আর আঁচটাকে মিডিয়াম করেই রেখেছি, কিন্তু পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচেই করবো, আঁচটা একদমই বাড়ানো যাবে না। যেহেতু এই মশলার মধ্যে আমি কোনো রকম জল ইউজ করিনি, আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু নিচের থেকে লেগে যাবে। এদিকে দেখো মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলাটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একটু। মিশিয়ে নিয়ে এর মধ্যে এখানে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ টক দই নিয়েছিলাম, ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই সময় কিন্তু আঁচটা একদম লোতে করে নিতে হবে। লো আঁচে করেই কিন্তু টক দইটা এর মধ্যে অ্যাড করবে, নয়তো অনেক সময় টক দইটা নষ্ট হয়ে যায়, কেটে যায়, তো দানা দানা হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আলুটা দিয়েও আমি 1 মিনিটের মতো এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে এটাকে এবার আমি ফুটতে দেবো কিছুক্ষণ। আলুটাও একটু বয়েল হয়ে যাবে আর ঝোলটা একটু ফুটে উঠবে। ঝোলটা দেখো এখানে ফুটে উঠছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব যে কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। তো আলুটা আমি একটু চেক করে নিলাম, আলুটা কিন্তু নরম হয়ে গেছে। এর মধ্যে এক এক করে কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর কোফতাগুলো কিন্তু অনেক বেশি আগে দেওয়া যাবে না। আর কোফতা দেওয়ার পর ঝোলটাকে কিন্তু খুব বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না। তাই ঝোলটা জাল হয়ে যাওয়ার পর কোফতাগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। কোফতাগুলো অ্যাড করে এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা কোফতার ভেতরে ঠিকমতো ঢুকতে পারে। আর এটাকে আমি আরও 1 মিনিটের মতো জাল করব। আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর এদিকে কোফতা কারি আমার একদম রেডি হয়ে গেছে। দারুণ মজার হয় এই রেসিপিটা, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।